তো বিড়ি পান করা যে হারাম এটা মুখস্থ নয়? আছে, মানি না, তাই না? আছে, মানি না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, অহংকার দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ করে প্রায় দিন বলেছি, অহংকারের কারণে আগের মানুষ অনেকেই ধ্বংস হয়ে গেছে। অহংকার দেখার কারণে আগের মানুষ অনেকেই মাটির তলে ঢুকে গেছে, আল্লাহর কিছু করতে পারেনি। অতএব আপনি অহংকার দেখাবেন না। আপনি ভালোভাবে জানেন যে বিড়ি পান করা হারাম, এরপরও বিড়ি পান করেন। আপনি ভালোভাবে জানেন গুল দেওয়া হারাম, গুল মাজাও হারাম, এরপরও গুল পান করেন। আপনি মনে রাখবেন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিলেন আদ জাতি, সামুদ জাতি। শক্তিশালী ছিল না? শক্তিশালী ছিল না? অতীব শক্তিশালী মানুষ আল্লাহুস সামাদ, এত শক্তিশালী, এত পাওয়ারফুল মানুষ। এইভাবে যদি একটা গোতা মারতেন পাহাড়ে, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় কেটে কেটে তারা বাড়ি করতেন। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন, এত বড় দেহ অধিকারী আল্লাহ তাদেরকে করেছিলেন। আছে পৃথিবীতে? চলে গেছে। ফেরাউন আছে? ফেরাউনের থেকে আপনি বদ মানুষ? ফেরাউনের থেকে আপনি বদ? ফেরাউনের নখকে যদি 100 কোটি কাটা হয়, 100 কোটি ভাগ করা হয়, তার 1 ভাগের সমতুল্য হতে পারবেন না আপনি। ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, নিজের স্ত্রীর 4 হাত পায়ে কাঁটা মেরে বালিতে শুইয়ে দিয়েছে, তার নাম ফেরাউন। চিনেন আপনি ফেরাউনকে? নিজের স্ত্রীর 4 হাত পায়ে পেরেক মেরে কাঁটা মেরে বালির উপরে শুইয়ে রেখেছেন, তার নাম কি? তার নাম ফেরাউন। আছে পৃথিবীতে? চলে গেছে। তো দেহ থাকতে পারে, তবু দেহ আল্লাহ ওটা কিনা আল্লাহ আলাম, তাই না? পৃথিবীর বুকে আছে কি? নেই। নমরুদ আছে? কারণ আছে? কেউ নেই এরা পৃথিবীতে। আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কেন আপনি ক্ষমতা দেখান? কিসের আপনার এত অহংকার? আপনি প্রায় বক্তার মুখে শুনেছেন বিড়ি খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ি ব্যবসা করা হারাম, এরপর আপনার পকেটে বিড়ি আছে। ওই ভাই, বাংলা পড়তে জানো তুমি? তোমাকে বলছি, বাংলা পড়তে পারো না? উঠো তো, উঠো উঠো। তুমি তাল বেলি নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। বলো তো কি লেখা আছে বাংলাটাই? বারহাস বলো, বলো। আমিন জুনিয়র মাদ্রাসা এর উন্নতি কল্পে সারা রাত্রি ব্যাপী 25তম বার্ষিক জালসা। জালসাটা জোরে বলো। জালসা। চাল কি বললো? জালসা। শুনতে পেয়েছেন কি? 25তম কি বার্ষিকী জালসা। মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। ও মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। এটা 25তম ইসলামিক বার্ষিকী জালসা। এটা দুর্গা পূজা নয়, এটা কালী পূজার স্থান নয় যে এইরকম স্থানে আপনার পকেটে বিড়ি থাকবে। এখন পকেট চেক করুন, এখনো বিড়ি আছে, এখনো বিড়ি আছে, পকেট চেক করে পাওয়া যাবে। আর গোল তো পরিণত পূজা আছেই, খৈনি খৈনি না, এখনো আছে। আপনাকে আমি সবদিন বলেছি, ইসলামিক সভাতে যখন আসবেন তখন অন্তত বিড়ি গুলো গুটকা নিয়ে আসবেন। আপনার লজ্জা হয় না? আমরা হায়া হয় না? আমরা ইতস্তত হয় না? আমরা বোধগম্য নেই, আমরা হায়াবোধ নেই, আমার মানবতা নেই। আপনি বিড়ি নিয়ে ইসলামিক সভাতে আসেন কোন লজ্জায়? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত। আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ্রব্য দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ্রব্য দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। বাণী কার? বাণী আল্লাহ এবং তার রাসূলের। আপনাকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, একটা কথা যদি আমার পক্ষ থেকে বলি তো সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এই গতিতে চলি আমি ইনশাআল্লাহ, এই গতিতে চলার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা কথা দলিল আমার কাছ থেকে নেন, ইনশাআল্লাহ আমার কাছে দলিল আছে। অন্তত আমি যেগুলো বলবো, আমি যেগুলো বলবো সেই কথা দলিল আছে ইনশাআল্লাহ আমার কাছে। আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনাকে আবারও বলে যাচ্ছি, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, প্রমাণ আমার কাছে আছে। কারো যদি প্রয়োজন হয় আমাকে বলেন, প্রমাণ আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রস্তুতি গ্রহণ করেছি আপনাকে দেওয়ার জন্য। অতএব
আজকে এখান থেকে ওয়াদা করে উঠবেন, যত বিড়ি গুল গুটকা আজকে এই সভাতে নিয়ে আছেন পকেটে, যত বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন যেটাই থাকুক না কেন, যত কিছু সভাতে নিয়ে আছেন, উঠার পূর্বে সবগুলোকে এক জায়গায় করে লাথি মেরে বলবো, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। এ কথা বলতে পারবেন না? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আজকে সব বিড়িগুলোকে ছুড়ে ফেলে দেবো এখানে ইনশাল্লাহ। পারবেন না? ও আমার চাচারা পারবেন না? পারবেন ইনশাল্লাহ? পারবেন। যদি না পারেন তো মনে রাখিয়েন, আপনার নামাজ রোজা সব বিফলে যাবে। কেন? আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, একদিন যদি কেউ নেশাদার দ্রব্য খায় পান করে, তার কয়দিন সালাত কবুল হবে না? 40 দিন। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। মুরব্বী সাহেব একটু এবার আপনি আমার দিকে তাকান, এখনই মাজারে সিজদা করে আসেন। চাচা আমার দিকে তাকান, মাজার আছে আশেপাশে? কোথায়? রসাখোয়া। ওই রসাখোয়াতে মাজার আছে। মাজারে এখনই সিজদা করে আসেন। সিজদা করেছে, এখন মসজিদে ঢুকে বা বাড়িতে ঢুকে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আল্লাহ গো না বুঝে সিজদা করে দিয়েছি, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো রহমান ও রহিম, আল্লাহ তুমি গফুর ও রহিম, তোমার কাছে আমি ভিক্ষার আশাধারী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে শিরকের পাপ ক্ষমা করবেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করে দেবে। অথচ পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপের নাম কি? শিরক। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সবথেকে বড় পাপের নাম শিরক। এখন সিজদা করছে, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। বেদাত পৃথিবীর দ্বিতীয়তম নোংরা পাপ। বেদাত নিকৃষ্টতম একটি পাপ। বেদাত এখন করেন, এখনই বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বক্তব্য এইভাবে দরুদ বলে এখন আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ দরুদ বলে। আল্লাহ জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, আল্লাহ এটা জানতাম না যে রাসূলের দরুদ নয়, হুজুরের মুখে শুনেছি এটা রাসূলের দরুদ, তাই আল্লাহ পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আজকে বুঝতে পেরেছি এটা রাসূলের দরুদ নয়, এটা মানুষের দরুদ। এটা কার দরুদ? মানুষের দরুদ। আল্লাহ এটা রাসূলের দরুদ নয়, বুঝতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু কিন্তু এবার আপনি তাকান, আপনি বিড়িতে একটা টান মেরে দিয়েছেন ভুল করে, মনে করেন সিগারেট একটা টান মেরে দিয়েছেন, এক টান, দুই টান নয়, এক টান বিড়িতে মেরে দিয়েছেন। একটা টান মারার পর ব্রেন খুলেছে, একটা টান বিড়িতে মারার পর ব্রেন খুলেছে। ব্রেন খুলে এবার বলছেন, চাচা চা ছি 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 ছি, বিড়ি পান করে নিলাম, বিড়ি পান করে নিলাম, ছি ছি কি যে হয়, কি যে হয়, কি যে হয়, বিড়ি পান করে নিলেন। এক টান বিড়িতে মারার পর এবার এখন আপনি ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। এখন আপনার দোয়া এখন কতদিন আল্লাহ কবুল করবেন না? 40 দিন। শিরকের থেকে ছোট পাপ না বড় পাপ? জি, শিরকের থেকে ছোট পাপ, কিন্তু ক্ষমতার দিক দিয়ে বড় নাকি? এখন এক টান কেউ বিড়িতে মেরে দিলে 40 দিন আল্লাহ তার কোন ইবাদত কবুল করবেন না। তা আমি আপনাকে বুঝাতে পারলাম বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, ওই গুল মাজা কত বড় পাপ। এরপর আজকে থেকে পান করবেন? আজকে ছুঁড়ে ফেলতে পারবেন না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। সম্মানিত তুমি ভাই, আমি আপনাকে দেখাতে চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়, তার এটি একটি। জাহান্নাম থেকে বাঁচার উপায় তার এটি একটি। এটিও হারাম খাদ্যের মধ্যে পড়ে না হালাল খাদ্য? যে বিড়ি হারাম খাদ্যের মধ্যে না হালাল খাদ্যের মধ্যে? হারামের মধ্যে।
তো জাহান্নাম থেকে বাঁচার এটা একটা উপায় হলো না? জি। আরো বলি এবার, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। বাণী কার? আল্লাহ। আমি এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। আব্দুল করিম ভাই, কথা দুই রকম হচ্ছে, একটু বুঝিয়ে বলবেন। বৈধ এবং পবিত্র রুজি কেমন বুঝতে পারলাম না। বৈধ পবিত্র, পবিত্র পবিত্র, তাই না? তো আল্লাহ হালালান তাইয়্যিবা কেন বললেন? আল্লাহ হালালান তাইয়্যিবা এই জন্য বলেছেন যে কোন কোন সময় হালাল প্রাণীও অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়। আব্দুল করিম ভাই, কথা কি নতুন বলতে এসেছেন? জি না, কথা নতুন বলতে আসেনি, হয়তো বুঝাচ্ছি নতুন করে। একটু আমার দিকে দেখেন, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ এগুলো হালাল না হারাম? যে জোরে বলেন হালাল। এই 6, 7, 8, 10টা প্রাণীর মধ্যে কোন একটা প্রাণী, মনে করেন গরু মরে গেল, এই গরু মরে গেল, এখন এর মাংস হালাল না হারাম? যে হারাম। বুঝতে পেরেছেন এবার? এই জন্য আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। এ কথা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা পবিত্র এবং হালাল রুজি ভক্ষণ করবে। এবার আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে, এই সারা পৃথিবীতে কত প্রকারের ফলমূল যে আল্লাহ দিয়েছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তার মধ্যে আছে কলা, খেজুর, কিশমিশ, আপেল, আখরোট, বেদানা, আপেল, কত রকমের যে খাদ্য আল্লাহ দিয়েছেন, দামি দামি খাদ্য। এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে, এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে আপনার কপালে বিড়ি গুটখাই জুটলো? হ্যাঁ, খারাপ লাগা না একটু গো? এত দামি দামি খাদ্য, যে খাদ্য খেলে শরীরের ক্ষতি হয় না, যে খাদ্য খেলে শরীরের শক্তি বাড়ে, সে খাদ্যগুলোকে ছড়িয়ে ফেলে দিয়ে যেটা খেলে শরীরের ক্ষতি হবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, ফুসফুসি নষ্ট হয়ে যাবে, কলিজা নষ্ট হয়ে যাবে, সে খাদ্য আপনারা খান। এই তো আপনারা মানুষ, এই তো আপনারা মানুষ। তো আমি প্রায় আলোচনাতে একা বলে থাকি, কোনোদিন বলি, ওই আপনার যদি ওই কোচবিহার দেন, কোচবিহার, নিউ কোচবিহার গেছেন কেউ? নিউ কোচবিহারে কিসের চাষ হয় বলেন তো? হ্যাঁ, তামাকের চাষ হয়। তো তামাকের গাছগুলোকে দেখবেন কোন জিনিস দিয়ে ঘেরা নেই, থাকে? ঘেরা থাকে? কোন বেড়া জাল দিয়ে ঘেরা থাকবে না, কোনো বাঁশকঞ্চি দিয়ে ঘেরা থাকবে না। কেন? ওরা ভালোভাবে জানে এই তামাকের গাছ কেউ খাবে না। আমার বিশ্বাস হয়নি, তো এক পর্যায়ে আমাদের আমি ভিডিও করেছিলাম, নিজে ভিডিও করেছিলাম। ভিডিও দেখেছেন না? ভিডিওটাই ভাইরা দেখেছে। ওই ভিডিওটা দেখতে পাবেন যে ভিডিও করা আছে, ভিডিওতে আসবে গরু আসবে, ছাগল আসবে, কুকুর আসবে, প্রায় প্রাণী আসবে। তো গরু আসছে, গরু তো খাই না, ওই গরু আইল, বুঝেন আইল? আইলে যে ঘাসগুলো বাড়ি আছে, সে আইলের ঘাসগুলো খায়। একটা কালো ছাগল এলো, কালো ছাগলটাকে দেখছে আইলের ঘাসগুলোকে খাচ্ছে, কিন্তু ওই গাছে মুখ দিচ্ছে না। একটা কালো কুকুর দেখলাম কিছুক্ষণ পরে এলো, ভিডিওটাতে কালো কুকুরটা আছে কি? আছে না? আছে। তো কালো কুকুরটা এলো, পেচ্ছাপ করে চলে গেল। একটু মুখ নাক দিয়ে শুনলো, যে শুনে পেচ্ছাপ করে চলে গেল। বিশ্বাস যদি না, ভিডিও দেখবেন, এখনো আছে ভিডিও, পেচ্ছাপ করে চলে গেল। তো শুকরে, আসলে শুকরের ভিডিওটা অনেক দূরে ছিল, শুকরটা বুঝতে পারা যায় না ক্যামেরাতে। শুকরও আসলো, শুকরেও খায় না, কোনো কিছুতে খায় না। এবার আপনাকে বলি, যেই গাছ গরুতে খায় না, যেই গাছ ছাগলে খায় না, যেই গাছ কুকুরে খায় না, যেই গাছ শুকরে খায় না, সেই গাছ এখন হুজুর আর আপনি ঠিকই খান। হ্যাঁ, তার মানে কুকুর বুঝে যেটা খারাপ জিনিস, শুকুর বুঝে যেটা খারাপ জিনিস, পিপিলিকা পোকামাকড় বুঝে যে খারাপ জিনিস। চাষিদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি কোনো সাহার লাগে? ইউরিয়া, পটাশ, কোনো সাহার লাগে? ভুট্টাতে কি সার দেন আপনারা? ইউরিয়া, পটাশ, আর কি কি সারের নাম আছে? ওই সার ভুট্টাতে দেন। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি সাহার লাগে? তারা বলছে না, সাহার লাগে কেন? এটা পোকাতেও খাবে না গাছটাকে।
তো যেই গাছ পোকাতে খায় না, পাতা ছাগলে খায় না, কুকুরে খায় না, আপনার হুজুর খায়, তাহলে আপনার হুজুর পোকা মাকড়ের চাইতেও খারাপ। আপনার হুজুর কত যে বিষাক্ত আল্লাহ জানে, আপনার হুজুর যে কত বিষাক্ত। বিষাক্ত মানুষরা বিষাক্ত জিনিস তো খেতে পারে না। হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়। বিষাক্ত জিনিস ছাড়া বিষাক্ত মানুষ খেতে পারে না। বিষাক্ত হচ্ছে তাম্বাকু, বিষাক্ত হচ্ছে বিড়ি, বিষাক্ত হচ্ছে মদ, বিষাক্ত হচ্ছে তামাক, বিষাক্ত হচ্ছে আপনার হিরোইন, বিষাক্ত হচ্ছে আরো যাবতীয় তিরঙ্গা, গুল, গুটকা, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, জর্দাসের যা যাবতীয় যেগুলো সব বিষাক্ত জিনিস, এগুলো তারাই খেতে পারে যারা বিষাক্ত মানুষ। তার মানে বুঝে নিতে হবে আপনার হুজুর বিষাক্ত মানুষ। সম্মানিত তিনি ভাই, এরপরে যদি আপনারা খান তো আমি আর কিছু করতে পারবো? এরপরে যদি আপনারা পান করেন আমি কিছু করতে পারবো? তবে একটা বাক্য আল্লাহকে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি 5,000 মানুষকে বলেছিলাম তামাক খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, গাঁজা পান করা হারাম, হিরোইন পান করা হারাম, যত নেশার দ্রব্য জিনিস আছে সব পান করা হারাম। এই বাক্য আমি কোথায় বলতে পারবো? আল্লাহকে বলতে পারবো। আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল করিম কি আলোচনা করেছিল, তখন আপনারা বলবেন হ্যাঁ। মাননি কেন? আল্লাহ তার কথাকে প্রাধান্য দিনি, মিথ্যা মনে করেছিল। তখন আল্লাহ বলেন যাও বাপ বাটা এখন জাহান্নামে যাও। খান না বাপ বাটা এখন একসাথে বেরিয়ে খান। মানুষ বেহায়া হলে এত বেহায়া হতে হয় না। একটু তাকান, মানুষ বেহায়া হলে এত বেহায়া হতে হয় না। বাপ একটা ছেলেকে বলছে, 7 বছরের বাচ্চা ছেলেকে বলছে আব্বা ওই মুদিখানা দোকান থেকে বিড়ির প্যাকেট এনে দে। ওটা বাপ হলো? এর মতো বাপকে মাটির তলে পুঁতে কবর দিয়ে দিতে হবে। এরকম বাপ পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। বাপ কোনদিন বাটাকে বিড়ি আনতে পাঠাই, বাপ কোনদিন মেয়েকে বিড়ি আনতে পাঠাই। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে আজকে যদি বিড়ি আনতে পাঠান, কালকে আপনার ছেলের বয়স যখন 20 বছর হবে, 22 বছর হবে, তখন আপনার চোখের সামনে আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনি কিছুই বলতে পারবেন না। যদি বলতে চান আব্দুর রহমান মদ কেন খাচ্ছিস, তখন আপনাকে আপনার ছেলে বলে আব্বা আপনি তো কতদিন আগে মদ খাচ্ছিলেন, কদিন আগে আপনি বিড়ি পান করছিলেন, বলবে না? তাই তো এখনকার ছেলেরা মুরব্বীদের সামনে বিড়ি খায়, ছেলেদের সামনে বিড়ি খায়, মায়ের সামনে বিড়ি খায়, কোনো লজ্জাবোধ দ্বিধাবোধ করে না। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামে যদি যেতে না চান, তাহলে যে কোনো মূল্যে বিড়ি, গুল, গুটকা, যাবতীয় যত হারাম খাদ্য আছে সব কিছুর মুখে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। মারতে পারবো ইনশাল্লাহ। আজকে এখানে সব নিচে রেখে ডডিয়ে উঠবেন ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ পারবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহা মিনাল হালাল আম মিনাল হারাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা মানুষ বিবেচনা করবে না। বিবেচনাহীন মানুষ ইনকাম করবে, বিবেচনাহীন মানুষ ব্যবসা করবে, বিবেচনাহীন মানুষ চলাচল করবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো। একটু জরুরি কথা, একটু আমার দিকে লক্ষ্য করেন, খুব জরুরি গুরুত্বপূর্ণ কথা। সহিহ মুসলিম ও মিসকাতের আল্লাহ নবী বলছেন, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, সময় চলে আসবে, মানুষ বিবেচনাহীন চলাচল করবে, বিবেচনাহীন ইনকাম করবে, বিবেচনাহীন ব্যবসা বাণিজ্য করবে, বিবেচনাহীন দোকান পাচার চালাবে, এটা মানুষ বিবেচনা করবে না। তার প্রমাণ আপনাকে দেখাই, মানুষ যদি আসলেই বিবেচনা করত, মানুষ যদি আসলেই বিবেচনা করত, তাহলে মুদিখানার দোকানে বিড়ি বিক্রয় হতে পারতো না। মানুষ যদি আসলে বিবেচনা করে ব্যবসা করত, তাহলে মুদিখানার দোকানে তিরঙ্গা আর ওই বিমল বিক্রয় হতে পারতো না। মানুষ বিবেচনাহীন চলাচল করে, তাই দোকান পাশে হারাম খাদ্য বিক্রয় করে। সম্মানিত তিনি ভাই, আপনাকে এবার আমি বলি,
জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন একটু আমার দিকে তাকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই, এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই। আপনাকে তার সাথে সাথে আরো একটি কথা মনে রাখতে হবে। একটু 100 টাকার 99 টাকার আলু বিক্রয় করলেন, আমার দিকে তাকান, 99 টাকার আলু বিক্রয় করলেন, 1 টাকার গুটকা বিক্রয় করলেন, 99 টাকায় আলু বিক্রয় করলেন। আলুর ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। আলু 99 টাকার বিক্রয় করলেন, 1 টাকার বিক্রয় করেছেন বিমল। এই 1 টাকাটা এখন 99 টাকার সাথে মিলিয়ে কত টাকা হলো? 100 টাকা হলো। এই 100 টাকাটা এখন সম্পূর্ণ পরিপূর্ণই হারাম। এই 100 টাকাটা এখন পরিপূর্ণ হারাম। ওই কথার মতো যে কথা মুরব্বীরা বলে, 1 বালতি দুধে 1 ফোঁটা পেচ্ছাপ পড়ে গেলে দুধের যেমন কোনো মূল্য থাকে না, তেমন 99 টাকার মধ্যে 1 টাকা হারাম ঢুকে গেলে এই 100 টাকার কোনো মূল্য থাকে না। এবার আপনাকে বলি, এই 100 টাকাটা থেকে আপনি একটাই টুপি কিনেছেন। এই টুপির দাম কত টাকা? মোটামুটি সর্বনিম্ন মনে করেন 80 টাকা। 100 হতে পারে, তাই না? সর্বনিম্ন মনে করেন 80 টাকা বা 50 টাকা। তো ওই 100 টাকার মধ্যে থেকে টুপিটা ক্রয় করলাম, বা আরো টাকা লাগিয়ে আমি একটা গায়ের শাল কিনলাম, বা এই ব্লেজার কিনলাম, বা একটা জুব্বা পাঞ্জাবি কিনলাম। এই জুব্বা পাঞ্জাবি পরে রাত্রি 2:30টার সময় আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই হারাম টাকার জুব্বা পাঞ্জাবি টুপিটা পরে রাত্রি 2:30-3টার সময় তাহাজ্জুদের রক্ত আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছি। ভিক্ষা যে আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, এত কঠিন আগুনের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের কঠিন দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহ কবরের ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ, অতএব আমি আপনাকে অনুরোধ করে বলি, মাবুদ আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান, আপনি রহমান, আপনি রহিম। আপনার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, এইভাবে চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে পড়ছে। এইভাবে চাইতে 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 আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মুরব্বী সাহেব, গায়ের চাদরটা খুলে ফেলো, তাহলে দোয়া কবুল হবে। কথা বুঝেননি মনে হয়? ও মুরব্বী সাহেব, গায়ের জুব্বাটা খুলে ফেলো, তাহলে এই দোয়া কবুল হবে। কেন? এই জুব্বাটা, এই চাদরটা কিসের টাকার কেনা? হারাম টাকার কেনা। এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যা একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, হারাম খাদ্য, হারাম পোশাক পরে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আব্দুল করিম ভাই এত কড়া করে বক্তব্য দিচ্ছেন, এত কঠিন ভাবে কথা বলে যাচ্ছেন, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলতে এত কঠিন ভাবে বলা। হাদিস সহিহ মুসলিম মিসকাতের একদম দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এইভাবে বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী বলছেন, ওয়া আন্নাল্লাহ আমাল মুমিনিনা ওয়া আমারা বিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যে আদেশ দিয়েছে এই সাধারণ জনগণকে ঠিক একই আদেশ দিয়েছে। নবীদের বিধান আলাদা, জনগণের বিধান আলাদা না এক? নারীদের বিধান আলাদা, পুরুষদের বিধান এক না আলাদা? কথা বলেন, আওয়াজ কমে গেল কেন? এক। নারীদের যেমন বিধান, পুরুষদেরও ঠিক তেমনই বিধান, নবীদের যেমন বিধান, আমাদেরও ঠিক তেমন বিধান। নারী পুরুষের বিধান যদি আলাদা করতে চান, শুধু হাইজের বিধান আলাদা। হ্যাঁ, নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। হাইজ হলে তারা সালাত আদায় করবে না,
হাইজ হলে তারা সিয়াম পালন করবে না। কথা মিলছে কি? হাইজ হলে তারা সিয়াম পালন করবে না, হাইজ হলে তারা সালাত আদায় করবে না, এইটুকু শুধু আলাদা, তাছাড়া কোনো কিছু আলাদা নেই। তারপর আপনারা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি হুজুর বলছে লেডিস সালাত এরকম আর পুরুষদের সালাত এরকম। কথা মিলেনি? বুঝতে পারেননি মনে হয়। তারপর আপনার ওই 3 নম্বর শ্রেণীর ঘোড়া মার্কা হুজুর বলছে যে মহিলাদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। দুইজনের নামাজ আলাদা না এক? দুইজনের নামাজ আলাদা না এক? দুইজনের নামাজ একই, নামাজে কোনো পার্থক্য নেই। তারাও বুকের উপর হাত বাঁধবে, আমরাও বাঁধবো। তারাও বাইরে বলবে, আমরাও বলবো। তারাও সূরা ফাতিহা বলবে, আমরাও বলবো। আমরা আত্তাহিয়াত বলবো, তারাও আত্তাহিয়াত বলবে। সবকিছু একই হবে। তারপর আপনার 3 নম্বর শ্রেণী পচা ঘোড়া মার্কা হুজুর বলছে নারীদের বিধান আলাদা, পুরুষদের সালাত আলাদা, নারীদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। যেই না নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে পর্দাতে, পার্থক্য আছে ওই হাইজের সালাত বা সিয়ামে। শুধু এইটুকুই, হাইজ হলে তারা সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না। পর্দা আমাদের থেকে তারা ভালোভাবে করবে, আমাদের মুখমণ্ডল হাত খোলা থাকবে, তাদের মুখমণ্ডল হাত খোলা থাকবে না। এইগুলি শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। আমি আপনাকে বলতে চাইছি সম্মানিত দিনী ভাই, কোন জায়গায় ছিলাম? আচ্ছা ঠিক, জায়গা মনে হচ্ছে না। আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন নবীদেরকে ঠিক তেমনি আদেশ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন নবীগণ তোমরা শোনো, তোমাদের যেমন আদেশ এই সাধারণ জনগণের ঠিক তেমনি আদেশ। এইভাবে আল্লাহ নবী বক্তব্য রাখতে রাখতে বলছেন সুম্মা দেখা রাজুল ইউতিলুস সাফার আসাস আকবারাম ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব পৃথিবীর মানুষ, একটা লোক বিপদে পড়েছে, একটা লোক বিপদে পড়েছে, বিপদে পড়ার পর 2 হাতকে উত্তোলন করেছে। লোকটা সফরে ছিলেন, একটা আমার দিকে তাকান, মানিব্যাগ ওই দিকে থাক, একটা আমার দিকে তাকান, ওইদিকে মানিব্যাগ থাক, আমার দিকে লক্ষ্য করেন, নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন না। লোকটা সফরে ছিলেন, সফরে থাকার কারণে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছেন। সফর থেকে যখন কোনো মানুষ আসে দেখবেন চুলে মুখে চোখে ধুলাবালি লেগে থাকে, থাকে না? চোখে মুখে ধুলাবালি লেগে থাকে। ঠিক ওই লোকটার চোখের মুখে ধুলাবালি লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। আল্লাহ নবী বলছেন লোকটা বিপদে পড়েছে। বিপদে পড়ার পর লোকটা রবের দরবারে 2 হাতকে উত্তোলন করে দিয়েছে। নামটা ঠিক আছে মাশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটা আমার দিকে তাকান। বিপদে পড়ার পর 2 হাতকে আল্লাহর দিকে তুলে দিয়েছেন। এইভাবে 2 হাত তুলে দিয়ে রবকে বলছেন ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ, আমি কঠিন বিপদে পড়েছি মরুভূমিতে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী বলছেন ওমা তানু হারামুন, তার খাদ্য হারাম, ওমাল বাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, ও মাসরাবু হারামুন, তার পানি হারাম। ফান্না ইস্তুজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। জরুরি এখানে একটি কথা বলি, খাদ্য যদি হারামের হয়, পানি যদি হারামের হয়, পোশাক যদি হারামের হয়, ব্যবসা নির্বাহ যদি হারামের হয়, তাহলে দোয়া কবুল হবে না। এবার আপনি বিবেচনা করে চলেন, ক টাকা হালাল ভাবে উপার্জন করলেন, ক টাকা হারাম ভাবে উপার্জন করলেন, আর তাহাজ্জুদের সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। আপনার বিবেচনা আপনার কাছে, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, 5 টাকা উপার্জন করেন, তবুও সেটা কোন পথে? হালাল পথে। তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার বড় উপায় হারাম থেকে বিরত থাকা। একটু আমার দিকে তাকান।